গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে আমি ফার্স্ট সকালে কিন্তু কাজে যাচ্ছি না। আজকে মাধ্যমিকের পরীক্ষা শুরু। তো আমার একটি দিদির মেয়ে আছে, মানে আমার শালির মেয়ে আছে, বুঝতে পারছো তো। তাকে নিয়ে আমাকে যেতে হবে। সে আমার মেয়ের মতন হয়, ঠিক আছে। ওকে আমি বলেছিলাম যে ওকে আমি নিয়ে যাবো পরীক্ষা দেওয়াতে, কিন্তু তোমরা সবাই জানো আমার সোম মঙ্গলবার করে ভীষণ লোন থাকে। তো এবারে না, সোম মঙ্গলবার আর পরের সোম মঙ্গলবার, মানে এই সোম মঙ্গলবার আর পরের সোম মঙ্গলবার মিলিয়ে প্রচুর টাকা লোন আছে, অলমোস্ট 16,000 টাকা লোন আছে। তো পুরো এক সপ্তাহের মধ্যে আমাকে 16,000 টাকা কামাতে হবে। তো বিশাল টাফের ব্যাপার। ওই জন্য বলেছি ওকে আজকে ছেড়ে দিয়ে আসবো। তো এখন হচ্ছে ওর বাড়িতে যাচ্ছি, আর আমার শালা গিয়ে ওকে নিয়ে আসবে। আর যেদিন যেদিন আমি একটু হালকা থাকবো সেদিন আমি গিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন সোজা আমি এতে যাই, মানে কি বলবো, স্কুলের কাছে যাই আর কি। মানে সবার আগে আমি জিয়ার কাছে যাবো, ওকে ওখান থেকে পিক আপ করবো। পিক আপ করে নিয়ে আমি হচ্ছে এতে চলে যাবো। ওকে ওখান থেকে পিক আপ করে নিয়ে আমি হচ্ছে যাবো মিয়ালিপুরে কোনো একটি স্কুলে যাব, ঠিক আছে। তারপর ওখান থেকে আজকে ব্যবসা শুরু করব। তো সবার ফার্স্ট হচ্ছে আমি ওদের বাড়ি যাচ্ছি এখন। আমরা এখন যাচ্ছি হচ্ছে পরীক্ষার পথে। আর এই হচ্ছে সামনে দেখছো, এটা হচ্ছে জিয়া, ওকে পিক আপ করে নিয়েছি। আর এটা নিয়ে একটা ছোট্ট ব্লগ হবে, টোটাল যা এক্সামটা হবে না সব মিলিয়ে একটা ব্লগ আসবে। মানে এরকম না যে আজকে ভিডিওটা বানালাম এইটুকুনি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা আলাদা ব্লগ হবে। আর পেছনে হচ্ছে বর্দি বসে আছে, মানে জিয়ার মা বসে আছে। আর আমরা এখন যাবো শাহপুর গার্লস, তাই তো? শাহপুর গার্লসে যাবো। আজকে ফার্স্ট পরীক্ষা বাংলা, ঠিক আছে। তারপর ওখান থেকে কাজ শুরু করবো। তো চলো সোজা এখন স্কুলের দিকে যাওয়া যাক। আমি এখন আমার ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি নিউ আলিপুর গার্লস স্কুলের সামনে থেকেই। কিন্তু ক্যালকাটা সুইটসে যেখানে আছে ওখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো পেছন দিকে যেতে দিচ্ছে না, কারণ রাস্তার যা অবস্থা হয়ে গেছিলো একটু আগে, ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। মানে কি বলবো, তেল পুড়ে তেলের সাধ্য হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যার জন্য না আমি হচ্ছে ওই পুলিশটা আর কি বলো নো এন্ট্রি করে দিল, ইনস্ট্যান্ট নো এন্ট্রি করে দিল, ঠিক আছে। এই আমি গাড়িটা ঘোরালাম তখন বলছে এই দিক দিয়ে যাওয়া যাবে না। আমি রিকোয়েস্ট করলাম, তাও যেতে দিল না। আমি পুলিশটাকে বললাম না, এটা ভালো করেছেন আপনি। সত্যি কথা বলতে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে স্কুলের সামনে 100 মিটার রাস্তা দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে ওই 100 মিটার রাস্তা যেতে গিয়ে পেছন ফেটে গেছে, এরকম একটা ব্যাপার। মানে 100 মিটার যেতে গিয়ে 2 কিলোমিটারে তেল পড়েছে, বুঝতে পারছো। তো তাও আমি আর কি করলাম, নিয়ে গেলাম। তো কাজটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে এখন একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জারকে আমি যেখান থেকে পিক আপ করছি সেটা হচ্ছে ক্যালকাটা সুইটস কার থেকে। খালি হচ্ছে আমাকে একটু ঘুরতে হচ্ছে, প্রায় অলমোস্ট 2 কিলোমিটার ঘুরতে হচ্ছে। আমার গায়ে লাগছে না 2 কিলোমিটার ঘোরার জন্য, কারণ ভাড়াটা আমার পছন্দের ভাড়া পেয়েছি। টালিগঞ্জ এরিয়াতে যাবো, 5 কিলোমিটার 170 টাকা। তো 170 টাকা পেয়ে যাচ্ছে, সেখানে 2 কিলোমিটার ঘুরতে হচ্ছে, ঠিকই কথা। আগামী দিনে একটু বুঝে দাঁড়াবো, মানে বুঝে দাঁড়াবো বলতে ওইখানটাতে সামনেটাতে দাঁড়াবো না। যখন আমি ভাড়া পাবো তখন ওই মুখটাতে ওকে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাবো, কারণ ওই পার্টটা থেকে বেশিরভাগ বুকিংটা ঢুকলো। যদি এই পার্ট থেকে ঢুকতো, বড়সতলা আশেপাশে থেকে ঢুকতো, তাহলে এই পার্ট দিয়ে ঘুরেছি, সেটা আমার মানে যুক্তি সহ হতো আর কি ব্যাপারটা। আর যেহেতু আমাকে এই পার্ট দিয়ে এতটা ঘুরে যেতে হচ্ছে, এটা পুরো আমার জন্য বেকার হচ্ছে, বেকার তেল পড়ছে। আর প্যাসেঞ্জার যে ওয়েট করছে, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, জিয়াকে স্কুল থেকে আমি পিক আপ করে নিচ্ছি। আমার সালার পিক আপ করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ হচ্ছে কি বলবো, একটু অসুবিধা ছিল, বাড়ির ফ্যামিলি প্রবলেম ছিল একটু, যার জন্য হয়নি। চিড়িয়াখানা থেকে ভাই খালি গাড়ি নিয়ে সোজা এতে, মানে নিউ আলিপুরে, ঠিক আছে। নিউ আলিপুর থেকে ওকে পিক আপ করে নিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বলছে তো পরীক্ষা পাঠিয়ে দিয়েছে, দেখা যাবে রেজাল্টে। হাই গাইস, আমি জিয়া। আজ আমার পরীক্ষা পুরো ফাটাফাটি হয়েছে। বেঙ্গলি এক্সাম ছিল আজ। আজকে বেঙ্গলি এক্সাম শেষ হলো, ঠিক আছে। কালকে ইংলিশ আছে, আবার কাল সকালে আলাদা করে রেকর্ড করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। যেটা যেটা ফাটাফাটি হয়েছে সেটা আমি ক্যালকুলেশন করবো রেজাল্টের সময়। আমি এখন আছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়াতে। আমি এখন শ্বশুরবাড়ি পাড়াতে আছি। আর মোটামুটি আমি এখান থেকে একটা ট্রিপ পেয়েছি। তো ট্রিপটার ডিটেলসটা একটু পরে বলছি তোমাদের, কারণ হচ্ছে আমি একটা সিগনালে দাঁড়িয়ে আছি, ইউটার্ন নিতে হবে। আর এর আগে না আমি হচ্ছে কটা ট্রিপ করেছি। ফার্স্ট ট্রিপ তো আমি নিয়ে গেলাম হচ্ছে এতে, কোথায় বলে, আমাদের নেতাজি নগরে। বাবুরে বাপ, ঢেকুর হচ্ছে কেন এত? তো সামনে না সিগন্যালটা দেখছে, একটু সিগন্যালটা খুলে যাক আগে। খুলে গেছে। তো আমি হচ্ছে নেতাজি নগরে নামালাম ফার্স্ট ট্রিপ, 170 টাকা পেলাম 5 কিলোমিটারে। হ্যাঁ, তারপর ওখান থেকে একটা ওই 7 কিলোমিটার ট্রিপ করেছি। 7 কিলোমিটারে হিউজ ভাড়া পেয়েছি। হ্যাঁ, 7 কিলোমিটারে হিউজ ভাড়া পেয়েছি। আর এরা কেন যে প্যাসেঞ্জারগুলো এরকম কল করে কে জানে।
তো 7 কিলোমিটারে না আমি হিউজ ভাড়া পেয়েছি, 7 কিলোমিটারে 274 টাকা পেয়েছিলাম। তো সলিড ট্রিপ পেয়েছিলাম, সেটা আমি বেহালাতে নামিয়েছিলাম। তারপর ওখান থেকে না আমি আরেকটা ট্রিপ পেয়েছিলাম, সেটা একটু পরে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি ফোন করছিলেন? এই তো ঠাকুরপুর থানা সিটি स्टाइल के सामने, स्टाइल बाजार है ना। हाँ, उस गली में घुसूंगा, सिग्नल पे ही खड़ा हूँ मैं। ठीक है आप बाहर आ जाइए, मैं घुस गया गली में। তো যাই হোক, তারপরে না আমি কি করলাম, ওখান থেকে আরেকটি ভাড়া পেলাম, যেটা হচ্ছে 3 কিলোমিটার নিয়ে গেছে 230 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার 230 টাকার ভাড়া পেলাম একটা। যে প্যাসেঞ্জারটিকে ছাড়লাম রবীন্দ্রনগরের ভেতর দিকে, একটু হ্যাঁ রবীন্দ্রনগরের ভেতর দিকে ছাড়লাম। তারপরে আমি ওখান থেকে আবার একটা ভাড়া পেয়ে গেছি সিমেট্রি হচ্ছে, কোন সিমেট্রি বলো তো? ভবানীপুর সিমেট্রি। এটা মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের আলিপুর ব্রিজ আছে বা ধনে অডিটোরিয়াম আছে, ওইখানে নিয়ে গেছিলাম। ওইটা হচ্ছে ওই 8 কিলোমিটারে পেয়েছি 310 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। তারপর ওখান থেকে খালি গাড়ি নিয়ে চলে গেছিলাম হচ্ছে জিআর স্কুলে। ওকে ওখান থেকে পিক আপ করেছি, কারণ আজকে মাধ্যমিকের ফার্স্ট দিন ছিল, ফার্স্ট পরীক্ষা ছিল। তো সেটা ওকে পিক আপ করার পরে ওটা পিক আপ করার পরে না আমি হচ্ছে করলাম, তো ওকে পিক আপ করার পরে আমি হচ্ছে নিয়ে চলে এলাম হচ্ছে এতে কি বলবো, জিয়াকে পিক আপ করে নিয়ে চলে এলাম হচ্ছে পরশুতলা, মানে আমার শ্বশুরবাড়ির কাছে। আর এখন আমি এখান থেকে একটা ট্রিপ পেয়েছি, ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি। তো টোটাল আমি ওখান থেকে একটা হচ্ছে বেহালা গেলাম 2, বেহালা থেকে রবীন্দ্রনগর 3, আর রবীন্দ্রনগর থেকে ফের গেলাম হচ্ছে ভবানীপুর সিমেট্রি। তো টোটাল 4টে ট্রিপ করা হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা প্যাসেঞ্জার গাড়ি চলে এসেছে, এটা হিউজ ভাড়া আছে, এটা পরের ডিটেলসটা বলছি। আমি হচ্ছে হোয়াইট ফরেস্ট ওয়েও আছে, এটা পরশুতলায় এক্স্যাক্ট আমি ওখানে আছি, ঠিক আছে? হোয়াইট ফরেস্ট, ঠিক আছে, মানে হোয়াইট হাউস বলতে পারো ভাই, বিলার নাম এখানে, ঠিক আছে? একদম সেকেন্ড হচ্ছে এখানে একজন ছাবড়িকে নিয়ে এলাম, ঠিক আছে? ছাবড়ির নাম হচ্ছে অ্যাটিটিউড, আর আমার অ্যাটিটিউড ওর থেকেও অনেক বেশি, ঠিক আছে? তো যাই হোক, ছাবড়িকে নিয়ে এলাম, ছাবড়ির নাম অ্যাটিটিউড, রেটিং ছিল 4.3। আমি ভাবছিলাম কেনা কি হবে, তারপর দেখলাম যে একটা ছাবড়ি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওইতে এসছে। ওইতে কী করতে এসছে বুঝতেই পারছি, একটুখানি পুজো করবে আর কি, মেয়েটাকে পুজো করবে। তো সেই পুজো করতে এসছে, তাই জন্য আর কি ওয়ে তো নিয়ে এসছে। আর নিজের নাম রেখেছে অ্যাটিটিউড ইন ড্রাইভের নামে। রেটিং 4.3 ছিল, আমি আরও 4টে রেটিং কমে দিচ্ছি, এখন রেটিং হবে 3.9 রেটিং হবে ওনার এখন, ঠিক আছে? আশা করছি নেক্সট ট্রিপে আর ট্রিপ পাবে না, আমি যা রেটিং করেছি ওনার। তো যাই হোক, আমাকে এখানটা পাঠিয়ে দিলেন। এখন হচ্ছে আমি আবার ফের একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। আর আগের ট্রিপটা 6 কিলোমিটারে 230 টাকা পেয়েছিলাম, আবার ফের আমি একটা 6 কিলোমিটারের ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে? 6 কিলোমিটারের ট্রিপ পেয়ে গেছি। আর এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব ওই ধরে নাও আমাদের ইডেনটলি সিগনেচার কবরডেঙ্গা। তো আমি এক্ষুনি ভাই আমার বাড়ির পাশ থেকেই এই জায়গাটিতে এলাম, এবং এখন আমার বাড়ির কাছেই যাচ্ছি। তো বাড়ির কাছে যাওয়ার পেছনে দু রকমের কারণ আছে। এক হচ্ছে আমার না প্রচণ্ড গরম লাগছে, 2 মাস টেম্পারেচার টুডে, মানে এত বেশি গরম না আমি নিতে পারছি না, শরীরটা না খারাপ করছে আমার, ঠিক আছে? অতিরিক্ত শরীরটা খারাপ করছে, হাত পা পুরো আমার মারাত্মক গরম হয়ে আছে, মনে হচ্ছে না একটুখানি হচ্ছে স্নান টান করলে ঠিক হবে। তাই ভাবছি একটু বাড়িতে যাই, বাড়ি থেকে একটু স্নান করে নিই, স্নান করে টোরে নিয়ে আবার আমি রেডি হয়ে আবার কাজে বেরিয়ে যাবো। তো যতক্ষণ স্নান করবো ততক্ষণ অব্দি একটু ঘরে থাকবো, থেকে আবার কাজে বেরিয়ে যাবো। তাই জন্য ভাবলাম যে ইডেনটলি সিগনেচারের ট্রিপটা নিয়ে নিই। তো একটা 6 কিলোমিটার ইডেনটলি সিগনেচারে 200 টাকা ভাড়া নিয়েছি। তো ভাড়া হিসাবে একটু কম হলেও 6 কিলোমিটার 180 টাকা নর্মাল ভাড়া হয় আমার নিজের, আর কোম্পানিকে 20 টাকা দিতে হবে। সেই অনুযায়ী 200 টাকা ভাড়া নিয়েছি, খুব একটা খারাপ দিনই, ভালোই পেয়েছি। তো যাই হোক, চলো এখন সোজা প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে বাড়ির কাছে গিয়ে। আজকের আমার বেশি এত গরম লাগছে, আমি বুঝতে পারছি না আমার একারই এরকম হচ্ছে নাকি। হাত পা যেন জ্বলছে ভাই, মনে হচ্ছে যেন ঠান্ডা জলে চুবে বসে থাকি, বা বরফের একটা ওই আইস বাদ বানিয়ে ঢুকে বসতে গেলে ভেতরে। ও তো তোমাদের হচ্ছে নাকি আমাকে বলো কমেন্ট সেকশনে, আমার তো জাস্ট ফেটে যাচ্ছে, বুঝতে পারছো? তো কবরডাঙ্গা চলে এসেছি, আর এখান থেকে দেখি, এখান থেকে তো ট্রিপ নেই সেখানে জানা কথা, খালি হচ্ছে একটু বাইরেটা বেরোবো, বেরিয়ে একটুখানি সোজা বাড়ি যাবো। না না না, ভালো আছে তো সুজা?
যাই হোক, আমার কাছে একটা দাদা যে সিকিউরিটি গার্ডে কাজ করছে, এই দাদা পল সায়েন্সে অনার্স করে মাস্টার্স করেছে, আমি খুব ভালোভাবে জানি। সেই দাদা নাকি সিকিউরিটি গার্ডে কাজ করছে, দেখলে খারাপ লাগে। মানুষের কাছে স্কোপ না থাকলে মানুষ কি করে। এই দাদা যদি স্কোপ পেতো ঠিকঠাকভাবে, ঠিক আছে, খুব ভালো জায়গায় চাকরি করতে পারতো, 60-70 হাজার টাকা স্যালারি। মানে কি বলবো, বলে না এক একজনের কপাল খুব খারাপ। যেমন আমাকে দেখো, আমি অনার্স করে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আমার খারাপ লাগে না, আমি ফ্রিডম চেয়েছিলাম, ফ্রিডম পেয়েছি লাইফে। আমি অলওয়েজ ছোটবেলা থেকে ভাবতাম নিজের ব্যবসা করবো, তো সেই অনুযায়ী আমি ফ্রিডম পেয়েছি। কিন্তু এই দাদাটিকে দেখে আমার খারাপ লাগছে কেন, উনি আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র এবং উনি একজন সিকিউরিটি গার্ডে কাজ করে। ওইটা দেখে আমার খারাপ লাগছে যে যার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এত, যার স্যালারি পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 60-70 হাজার টাকা, সে স্যালারি পায় অনলি 7 হাজার টাকা। বুঝতে পারছো, 9 গুণ বেশি স্যালারি পেতো আরও, সেখানে 9 গুণ কম স্যালারি পাচ্ছে। তো যাই হোক, চলো এখন সোজা বাড়ি যাই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আলাদা করে বেরোয় তখন আবার আলাদা করে ভিডিও বানাবো। তো চলো, টাটা, বাই বাই। আজকে টোটাল হচ্ছে 1470 টাকার ব্যবসা করেছি, মানে অলমোস্ট 1500 টাকা।